আপনি যদি রবি প্রভাবাধীন ব্যক্তি হন, তাহলে আপনার মধ্যে রবির সমস্ত গুণ আপনার মধ্যে বিদ্যমান। রবি কোন কোন গুণের অধিকারী? রবি তেজস্বী, যশস্বী, রয়্যালিটি, এই গুণগুলো আপনার মধ্যেও থাকবে। সবসময় আপনি আপনার লাইফস্টাইলকে একটা রয়্যালিটির ক্ষেত্রে আপনি নিয়ে যেতে চাইবেন। আপনি চাইবেন আপনি ভালো দেখতে, আপনার মধ্যে একটা জেন্টলম্যান, এই ব্যাপারটা আপনার মধ্যে থাকবে। আপনি সবসময় ঠিকঠাক ফিটফাট, সবসময় এই জিনিসটা আপনার পোশাক পরিচ্ছদের মধ্যে থাকবে। আপনার চলা বলা খাওয়া সব কিছুর মধ্যে একটা রয়্যালিটি সবসময় ডিপেন্ড করবে। আর আপনি সবসময় সম্মানের সাথে কাজ করতে চাইবেন, অর্থাৎ যে কাজের মধ্যে আপনার সম্মান আছে, আপনাকে যারা মান্য করবে, গণ্য করবে, এরকম জাতীয় কাজ আপনারা পছন্দ করবেন। যেমন সেটা কোনো নেতা হোক বা লিডারশিপ, আপনার মধ্যে একটা পর্যবেক্ষণ, আপনার মধ্যে একটা লিডারশিপ ব্যাপার, সবাই যাতে সেটা ক্যাচ করতে পারবে, এই জাতীয় কাজ আপনি রবি প্রভাবাধীন ব্যক্তি হিসাবে আপনার বাস্তবকে এবং আপনার কর্মক্ষেত্রকে আপনি প্রসারিত করতে চাইবেন। আপনি যদি চন্দ্র প্রভাবাধীন ব্যক্তি হন, তো আপনার মধ্যে সমস্ত চন্দ্রের যে গুণ, যে একটা সফট, মায়া, মমতা, একটা এরকম একটা নমনীয়তা ক্যারেক্টার আপনার থাকবে। আপনি কোনো জায়গায় বেশি রাগ দেখাতে পারবেন না। আপনাকে কেউ কিছু বললে আপনি প্রচণ্ড সিম্প্যাথিক একটা ব্যাপার আপনার মধ্যে থাকবে, যে কেউ কিছু বললে কোনোভাবে আপনার সেটা মাইন্ডে লেগে যাবে, সেটা আপনার নিজের মধ্যে থাকবে। আবার কারোর দুঃখ, কারোর কষ্ট আপনি সহ্য করতে পারবেন না। যেহেতু মা, যেহেতু চন্দ্র, এবং আপনার মধ্যে সেই ক্যারেক্টারটা থাকবে, আপনি কারোর দুঃখ কষ্ট দেখতে পারবেন না। এবং সবসময় সবার সাথে একটা সফট পোলাইট ব্যবহার আপনি করবেন, এবং আপনার চন্দ্র রিলেটেড কাজের সাথে আপনি যুক্ত থাকবেন। যেমন সেটা জল জাতীয় কোনো কাজ হোক, বা সুন্দর, বা যে কাজে আপনি বেশি হার্ডওয়ার্কিং করতে হয় না, মানে খুব পরিশ্রমের কাজ নয়, এরকম কাজ আপনি পছন্দ করবেন, এবং অত্যন্ত নিপুণতার সাহায্যে আপনি এই কাজগুলো করবেন বা করতে চাইবেন বা আপনি পছন্দ করবেন। আপনি যদি মঙ্গল প্রভাবাধীন ব্যক্তি হন, তাহলে আপনার মধ্যে মঙ্গলের বৈশিষ্ট্য বা ক্যারেক্টার আপনার মধ্যে দৃশ্যমান হবে। মঙ্গল তেজ, দাম্ভিক, দাপট, এবং রবির মতো সেও রয়্যালিটি ব্যাপারটাও চায়, এবং প্রচণ্ড ইগো একটা ব্যাপার আপনার মধ্যে থাকবে। কেউ কোনো কথা বলে খুব সহজেই আপনার সেটা মনে লেগে যাবে, এবং মনে যদি আপনার আঘাত লাগে, সেই জায়গায় আপনি আর ফিরবেন না। এবং আপনার মধ্যে একটা দৈহিক পরিশ্রম করার সাংঘাতিক ক্ষমতা থাকবে। আপনি যে কাজকে, যে কাজের সাথে যুক্ত থাকবেন, সেই কাজকে খুব পরিশ্রম, মানে হার্ডওয়ার্কের সাহায্যে আপনি সেই কাজকে অর্জন করতে চাইবেন। অর্থাৎ আপনার মধ্যে যে কোনো ধরনের চ্যালেঞ্জিং কাজ আপনি পছন্দ করবেন, যেটা আপনি নিজের পরিশ্রমের মাধ্যমে, চ্যালেঞ্জের মাধ্যমে, আপনার দক্ষতার মাধ্যমে আপনি সেই কাজকে অর্জন করতে পারবেন। এবং আপনার মধ্যে চেহারা একটা দাম্ভিক, দাপট, এই একটা ব্যাপার থাকবে। এবং মঙ্গল প্রভাবাধীন ব্যক্তি যেহেতু, সেই কারণে মঙ্গলের ক্যারেক্টারটা আপনার মধ্যে থাকবে, যে সহজে চট করে কোনো ছোটো ছোটো ব্যাপারেও আপনার মাথা গরম হয়ে যাবে। তো সেই জন্য আপনারা মঙ্গল প্রভাবাধীন ব্যক্তিকে স্পেশালি বলছি, আপনার মাথাটা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন, তাহলে ভবিষ্যতে অনেক উন্নতি হবে। আপনি যদি বুধ প্রভাবাধীন ব্যক্তি হন, তো আপনার মধ্যে বুদ্ধি অত্যধিক পরিমাণের থাকবে। অর্থাৎ আপনারা বুদ্ধির সাহায্যে খুব পরিশ্রম আপনারা করতে চাইবেন না, এবং বুদ্ধির সাহায্যে যে কাজ করা যায় সেই কাজে আপনারা খুব পটু বা পারদর্শী হবেন। অর্থাৎ বুধ যেহেতু বুদ্ধির কারক গ্রহ, সেই কারণে বুধের সমস্ত ক্যারেক্টার, নেচার আপনার মধ্যে পর্যবেক্ষণ। এবং বুধ যেহেতু মিথুন লগ্ন এবং কন্যা, তো সেই কারণে আপনার মধ্যে একটা গুছিয়ে রাখার প্রবণতা থাকবে। আপনার যে কোনো জিনিসকে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে গুছিয়ে আপনি রাখতে পছন্দ করবেন, এবং আপনি খুব চটপটে হবেন, এবং সব কাজে পটু হবেন, পারদর্শী হবেন। অর্থাৎ সব কাজকে, যে কোনো সমস্যা হোক, আপনারা খুব বুদ্ধির সাহায্যে সেই কাজগুলোকে সমাধান করতে পারবেন, এবং খুব সাকসেসের পথে এগিয়ে যেতে থাকবেন বা পারবেন। এবং আপনারা ম্যাথমেটিক্যালি ব্যাপারটায়, মানে বুধ যেহেতু খুব ক্যালকুলেটিভ, সেই জন্য আপনার অঙ্ক বিদ্যায়, গণিত শাস্ত্রে আপনার খুব পারদর্শী হবেন। আপনারা যদি বৃহস্পতি প্রভাবাধীন ব্যক্তি হন, তাহলে আপনার মধ্যে বৃহস্পতির ক্যারেক্টারই থাকবে। বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ। তো আপনার মধ্যে একটা অদম্য ইচ্ছা থাকবে, যে আপনারা সব বিষয়ে জানতে চাইবেন, বা একটা শেখার ইচ্ছা আপনাদের মধ্যে থাকবে, এবং আপনারা পণ্ডিত এবং শাস্ত্রজ্ঞানী হবেন। অর্থাৎ বৃহস্পতি যেহেতু জ্ঞানের কারক গ্রহ, তো সেই কারণে আপনার মধ্যেও যে কোনো জিনিসকে আপনার একটা জানবার, বোঝার ইচ্ছা আপনার মধ্যে থাকবে, এবং সেই জ্ঞানকে বা সেই বিদ্যাকে লোকের কাছে প্রকাশ করা বা শেখানো, বা শিক্ষাদাতা হিসাবে আপনার মধ্যে একটা কর্মীয় এবং ধর্মীয় জীবন আপনার মধ্যে পর্যবেক্ষণ হবে। এছাড়া বৃহস্পতি যেহেতু ঠান্ডা প্রকৃতির, সেই কারণে আপনার খুব ধীর স্থির, বুঝে শুনে চলতে চাইবেন, এবং বুঝে শুনে পদক্ষেপ নেবেন বা পাদ বাড়াবেন। অর্থাৎ
কোনো বিপদ আপদ হোক বা কোন জিনিসটা করা উচিত এবং কোনটা না, খুব বুঝে শুনে আপনারা বুদ্ধি এবং জ্ঞানের সাহায্যে সেটাকে বিচার বিশ্লেষণ করে তবেই সেই কাজকে আপনারা করতে চাইবেন। অর্থাৎ আপনাদের মধ্যে একটা ধীর স্থির প্রবণতা যেহেতু আছে এবং বুঝে শুনে চলার প্রবণতাও থাকবে। আপনারা যদি শুক্রের প্রভাবাধীন ব্যক্তি হন তাহলে আপনার মধ্যে একটা শুক্রের বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে। অর্থাৎ শুক্র যেহেতু সুন্দরের কারক গ্রহ, তার মধ্যে আপনার চলা বলা সব কিছুর মধ্যে একটা সুন্দর সফট ভাব পরিলক্ষিত হবে এবং আপনাদের কর্মীয় জীবন যেটা, তো আপনারা সেই ধরনের কাজের সাথে যুক্ত থাকবেন যেখানে খুব নিপুণতার সাহায্যে এবং সৌন্দর্য রিলেটেড কোনো কার্য আপনারা করতে থাকবেন বা করতে চাইবেন এবং এই কাজের প্রতি আপনারা আকৃষ্ট হবেন। যেমন সেটা পোশাক পরিচ্ছদ হোক, সেটা অলংকার হোক, যেটা এবং যে কোনো প্রসাধনী দ্রব্য যেটা সুন্দর রিলেটেড, এবং সেই ধরনের কর্মের সাথে আপনারা যুক্ত থাকবেন এবং আপনাদের বলার মধ্যে একটা মিষ্টভাষী লক্ষ্য করা যাবে এবং আপনারা খুব সুন্দরভাবে কথা বলতে পারবেন এবং বিপরীত পক্ষকে আপনারা খুব ভালোভাবে আকৃষ্ট করতে পারবেন এবং আপনারা সবসময় আরামপ্রিয় বিলাসবহুল জীবনযাত্রা করতে চাইবেন এবং সুখ সবসময় খুঁজবেন যে কোথা থেকে সুখ পাওয়া যায়। সেই ধরনের জাতক বা জাতিকারা তারা একে অপরের প্রতি এরকমভাবে আকৃষ্ট হবে। আপনি যদি শনি বা আপনারা যদি শনি প্রভাবাধীন ব্যক্তি হন তাহলে আপনার মধ্যে শনির সমস্ত বৈশিষ্ট্য বা ক্যারেক্টার আপনার মধ্যে পরিলক্ষিত হবে। শনি যেহেতু সাত্ত্বিক এবং ধার্মিক, তো সেই কারণে আপনার একটা ধর্মীয় জীবনযাত্রা এবং একটা ধর্মীয় মানসিকতা আপনার মধ্যে তৈরি হবে এবং সব কিছু একটা সংসার জগৎ ছেড়ে একটা আলাদা থাকতে পছন্দ করবেন বা সাধনার মাধ্যমে আপনাদের জীবনযাত্রাকে বাস্তবায়িত করতে চাইবেন বা পারবেন এবং আপনারা সবসময় চাইবেন একটা একাকিত্ব ভাব এবং সেই একাকিত্ব থেকে আপনাদের মধ্যে একটা ধর্মীয় একটা সাত্ত্বিক মনোভাব সবসময় প্রকটমান হবে এবং আপনারা অত্যধিক জ্ঞানের অধিকারী হবেন এবং আপনাদের মধ্যে একটা সাধারণ একটা সিম্পলিসিটি জীবনযাত্রা আপনারা চাইবেন। তো সব জায়গা থেকে আলাদা করে নিজেদের একটা সেপারেট রাখতে এবং শিক্ষা এবং সাধনার মাধ্যমে নিজেদের জীবনযাত্রাকে সবসময় এগিয়ে নিয়ে যেতে চাইবেন এবং শনি যেহেতু দুঃখের কারক গ্রহ, তো সেই কারণে এই ধরনের জাতক জাতিকারা বা এই ধরনের জাতক জাতিকাদের জীবনে একটা দুঃখ সবসময় প্রকটমান থাকবে, যেগুলোর জন্যই তারা এই একাকিত্বকে তারা বেছে নেবে, সবার থেকে আলাদা করে নিজেদেরকে বেছে নেবে।